ভোট শেষে নিউ আলিপুরে উত্তেজনা। দুর্গাপুর কলোনিতে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ। তৃণমূলের অভিযোগ, ভোট শেষের পর এলাকা দিয়ে ফিরছিল কেন্দ্রীয় বাহিনী। কোনো প্ররোচনা ছাড়াই স্থানীয় বাসিন্দাদের উপর চড়াও হন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বেধড়ক লাঠিচার্জ করে তারা, অভিযোগ তৃণমূলে। ঘটনায় 9 জন জখম হয়েছেন। ঘটনার পর কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানাতে চলেছে শাসক দল। এবার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে হামলার অভিযোগ, তাও আবার ভোট মিটে যাওয়ার পরে। ঘটনা নিউ আলিপুর মাল্টিপারপাস হাই স্কুলে, যেখানে ভোট গ্রহণ হচ্ছিল তার পাশে দুর্গাপুর কলোনিতে, যেখানে একের পর এক বাড়িতে ঢুকে পড়ে কেন্দ্রীয় বাহিনী হামলা চালায়, লাঠিচার্জ করে, এমনকি ঘরের মধ্যে ঢুকে পড়ে মহিলাদের উপর অত্যাচার চালানো হয়, অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। মধ্যে বসে আমার কলেজের অ্যাসাইনমেন্ট করছিলাম, হঠাৎ করে দেখছি চিৎকার চেঁচামেচি হচ্ছে। তারপর আমি তো ভয় পেয়ে গেছি। দরজাটা খুলে এটা পুরো যেন লাথি মারলো, দরজা খুলে গিয়ে বলছে বাইরে বেরিয়েছে, এই সেই ওনারা এমনভাবে চিৎকার করছে। আমি তখন পড়ছিলাম, হঠাৎ করে আমি ভয় পেয়ে গেছি। ঘটনাটা হয়েছিল ভোট শেষ হয়ে গেছে, 6টা বেজে গেছে, 6:45 তখন আমরা এসে এমনি দাঁড়িয়েছি। আমাদের ওখানে কোনোদিন কোনো গন্ডগোল হয় না, 81 নম্বর ওয়ার্ডে কোনো ঝামেলা হয় না, কোনো গন্ডগোল হয় না। আমরা খুব আনন্দের সহিত ভোট করি। ভোট শেষ হয়ে গেছে, জিআরপিরা গাড়িতে উঠে গেছে, আমরা এসে দাঁড়িয়েছি ব্যালট বক্স বেরোবে দেখবো। আচমকা 4টে বিজেপির ছেলে সিআরপিএফকে গাড়িতে উঠলো, উঠে ওদেরকে কি বললো, ওরা বেরিয়ে এসে এলোপাথালি মার। তো ভোট মিটে গিয়েছিল, হতাশা থেকে ওরা ভেবেছিল ওই পার্টিকুলার জায়গায় ওদের অত আশা ছিল যে পরিমাণ সমর্থন বা ভোট পাবেন, সে না পাওয়ার এই হতাশার থেকে এই ফলটা হয়েছে হতাশা থেকে। একেবারেই যেমনটা আমরা দেখতে পাচ্ছি, এখনো পর্যন্ত হাসপাতালে মোট 9 জনকে আনা হয়েছে, প্রাথমিকভাবে চিকিৎসা চলছে। এবং যেমনটা জানা যাচ্ছে যে ভোট তখন মিটে গিয়েছিল, কোনো সমস্যা ছিল না, এলাকা পুরো শান্তিপূর্ণ ছিল। যেমনটা অভিযোগ যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এই সময় আচমকা বিনা প্ররোচনায় এলাকার ঘরে ঘরে ঢুকে পড়ে মহিলাদের উপর অত্যাচার চালায়, এমনকি বাইরে যারা দাঁড়িয়েছিলেন তাদেরকেও মারধর করে। এই ঘটনা নিয়ে ইতিমধ্যে যেমনটা আমরা জানতে পারছি যে তৃণমূলের নেতৃত্ব তারা জানিয়েছেন আগামীতে নির্বাচন কমিশনে তারা অভিযোগ করবেন। ক্যামেরায় কৌশিক কর্মকারের সঙ্গে সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা।